টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের লিনিয়ার মেজারমেন্ট নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। লিনিয়ার মেজারমেন্ট, প্রথমে হচ্ছে যে ইনস্ট্রুমেন্টের নাম বলবো সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। এই ভার্নিয়ার ক্যালিপার দেখতে কেমন হয় দেখো, এখানে তোমাদের দিয়ে দিয়েছে ভার্নিয়ার ক্যালিপার ছবি, ঠিক আছে। এখানে দেখো, এখানে প্রত্যেকটা পার্টসগুলো আগে বলে নিই। স্ক্রু, ক্ল্যাম্প, স্টিম মেজারিং ডেপথ গেজ, ঠিক আছে। মেন স্কেল, ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। জ অফ দ্য ইনার অফ দ্য ডাইমেনশান, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। The principle of vernier caliper that of the two scale of downward or the division of the slightly of the different size used, the difference of between the them the can be of the utilization of the means of the accuracy of measurement। তাহলে প্রিন্সিপাল কি বলছে, যে কার্যনীতি বা কার্যনীতি যেটা আছে ভার্নিয়ারের রাজনীতি দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দুটো স্কেলে কিন্তু কাজ করে, ঠিক আছে। দি ভার্নিয়ার ক্যালিপার অফ কনস্ট্যান্ট অফ দ্য টু স্টিল রুল অফ দ্য দোজ ক্যান বি অফ দ্য ইচ, মানে এই যে দেখো এইটাই পুরোপুরি স্টিল রুল দিয়ে, এই জিনিসটা পুরোপুরি স্টিল রুল দেওয়া আছে, ঠিক আছে। এই জিনিসটা পুরো স্টিল রুলে দেওয়া আছে বেসিক্যালি, ঠিক আছে। মেন স্কেলটা পুরোপুরি স্টিল রুলে তৈরি হয়। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ, ঠিক আছে। লিনিয়ার মেজারমেন্টের নেক্সট ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ কি, ভার্নিয়ার হাইট গেজ অফ দ্য ইজ দ্য সিমিলার অফ ভার্নিয়ার ক্যালিপার বাট অফ দ্য দিস দ্য ইনস্ট্রুমেন্ট অফ দি গ্র্যাজুয়েট অফ দ্য বার অফ দ্য হেল্ড দ্য ভার্নিয়ার ভার্টিক্যাল পজিশন অফ দ্য ইউজ ফর দ্য কনজাংশন উইথ অফ দ্য সারফেস প্লেট। এই ভার্নিয়ার হাইট গেজ দেখতে কেমন হয় দেখো, এখানে তোমাদের ছবি দিয়েছে, এই ছবিটা দেখে নাও। এটা হচ্ছে ভার্নিয়ার হাইট গেজের ছবি, ইম্পর্টেন্ট কিন্তু ইন্টারভিউতে তোমাদের ধরতে পারে। ভার্নিয়ার হাইট গেজটা হচ্ছে হাইট চেক করবার জন্য আমরা ওই ভার্নিয়ার হাইট গেজ ইউজ করে থাকি, ঠিক আছে। কনস্ট্রাকশান কী বলেছে দেখো, এই ভার্নিয়ার হাইট গেজ অফ দ্য কনসেপ্ট অফ দ্য ফিয়ারলি অফ দ্য গ্রাউন্ড অফ দ্য ল্যাব বেড দ্য বেস দি বেস অফ দ্য মাসুম দ্য রাবিস্ট অফ দ্য কনস্ট্রাকশান ইনসোল দ্য রিজিডলি, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। মেজার দ্য স্কোয়ার অফ দ্য অ্যাটাচ দ্য ফর্মস অফ দ্য স্লাইডিং ভার্নিয়ার, ঠিক আছে। ভার্নিয়ার স্লাইডিং করে, ঠিক আছে। ভার্নিয়ার হাইট গেজ এখানে ছবি দিয়েছে, এটা হচ্ছে ভার্নিয়ার হাইট গেজে, এটা হচ্ছে ভার্নিয়ার ডেপথ গেজের কাজ কি, ভার্নিয়ার ডেপথ গেজ ইউজ ফর মেজারিং অফ দ্য ডেপথ অফ দ্য হোল, মানে হোলের যে হোল বা স্লট বা রিসেসের যেগুলো থাকে সেগুলো ডেপথ চেক করবার, মানে কতটা গভীর বা কতটা গভীর আছে, তো সেই ক্ষেত্রে চেক করবার জন্য আমরা এই ভার্নিয়ার ডেপথ গেজ ইউজ করে থাকি। স্লাইডিং হেড, গ্র্যাজুয়েট বিম, অ্যাক্সিয়াল হেড, ঠিক আছে। এগুলো আছে স্লাইডিং হেড হ্যাভিং দ্য ফ্ল্যাট অফ দ্য বেস অফ দ্য ফ্রি অফ দ্য কার্ভ অ্যান্ড দ্য ওয়েভনেস। Graduate the known as the main scale, the sliding of the head of the over the graduate of being, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোমিটার ছবি দেখো, এখানে মাইক্রোমিটারের ছবি দিয়েছে। কী বলেছে, অ্যানভিল, স্প্যান্ডেল, লকনাট, স্লিভ, থিম্বেল, ফ্লেম, ঠিক আছে। এখানে দেখো লিস্ট কাউন্টের কথা বলে দিয়েছে। এখানে কী বলেছে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং ফ্রিকোয়েন্সি অফ মাইক্রোমিটার অফ ক্যালিপার অফ টপ 10 অফ দ্য অ্যাকচুয়াল মেজারমেন্ট, মানে অ্যাকচুয়াল মেজারমেন্ট কত, 1/1000, 1/1000, 1/1000 ইঞ্চ, ঠিক আছে। 1000 ইঞ্চ বা সেন্টিমিটার। ইউজফুলি দ্য পার্টিকেল মেজার অফ দ্য রিলেটিভ অফ দ্য শর্ট লেন্থ অফ দ্য ডায়ামিটার অফ দ্য জার্নিং অর দ্য সিলিন্ডার, ঠিক আছে। এখানে তোমাদের সিলিন্ডারের কথা বলেছে। দি কমন অফ দ্য কমার্শিয়াল অফ মাইক্রোমিটার কনস্ট্যান্স অফ দ্য ফ্রেম, অ্যানভিল, ফিক্সড মেজারিং পয়েন্ট, spindle, sleeve of the barrel, thumbnail. This spindle has been the thread cut, the position that of the inside of the sleeve, মানে স্লিভের কাছে আমাদের কী করে থ্রেড কাটা হয়, ঠিক আছে। এখানে মাইক্রোমিটারের ছবি দিয়েছে। মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে 0. মাথায় রাখবে, মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে। 0.001 মিলিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট, ঠিক আছে। আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে। বুঝা গেল। দেখো এখানে তোমাদের মাইক্রোমিটারের রিডিংটা দেখো, এখানে তোমাদের ছবি দিয়েছে। স্লিপ, থাম্বেল,
দেখো স্লিপ ডাজ নট অফ দ্য মুভ, মানে স্লিপটা মুভ করে না, ঠিক আছে। ইট ইজ দ্য লাইক অফ দ্য রুলার অফ দ্য উইথ অফ দ্য নাম্বার যেগুলো আছে সেগুলো দি স্পেস অফ দ্য বিটুইন দ্য ইচ অফ দ্য নাম্বার অফ ডিভাইডেড অফ quantity of the axis of the thimble rotate of the around of the sleep the cover reveal of the number of the mark of sleep দিয়েছে। দেখো ছবিগুলো মাইক্রোমিটারের আরেকবার আমি রিপিট করে নিচ্ছি। পিকুয়েশন অফ দ্য ইউজিং দ্য মাইক্রোমিটার, মানে মাইক্রোমিটারের কিছু কিছু সতর্কবাণী আছে, সতর্কতা আছে, সেগুলো কি মাইক্রোমিটার অফ দ্য ক্লিন এনি ডাস্ট অফ দ্য স্মেন্ডেল অফ দ্য শুড বি দ্য মুভ দ্য ফ্রি, মানে মাইক্রোমিটারের যে ডাস্ট মানে কি নোংরা, যদি নোংরা থাকে তো সেইটা ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। লিনিয়ার মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট মাইক্রোমিটার ক্যালিপার মেজারিং সারফেস স্প্যান্ডেল অ্যানভিল লকিং নাট ভার্নিয়ার স্কেল থিম্বেল স্কেল স্লিপ আর্ক। দেখো কীভাবে চেক করছে, দেখো এখানে চেক করছে। ruler tab the most of the common the method the obtain of the straight line of the distance when the tolerance of measure factor, ঠিক আছে। আমাদের যে মোস্টলি কমন মেথড ক্ষেত্রে আমাদের এই রুলার টেপ ইউজ করা হয়, ঠিক আছে। রুলার আর টেপ ইউজ ফর দ্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, মানে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো রুলার আর টেপের দিয়েছে স্টিল টেপ আর হচ্ছে মেশিনিস্ট রুলার, কমন রুলার, ঠিক আছে। এখানে তোমাদের ছবি দিয়েছে, ছবিটা দেখতে পারো। রুলার অ্যান্ড ট্যাপ ইউজ করা হয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের ক্ষেত্রে, মানে ইঞ্জিনিয়ারের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। মোস্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ মেটাল প্লাস্টিক উড, মানে 3 ধরনের জিনিস দিয়ে তৈরি হয়, প্লাস্টিকের তৈরি হয়, মেটালের তৈরি হয় এবং উডের তৈরি হয়, ঠিক আছে। লিনিয়ার মেজারমেন্ট ক্যালিপার, দেখো ক্যালিপারের ছবিগুলো দেখো, এখানে বিভিন্ন ধরনের আউটসাইড ক্যালিপার ইউজিং, দেখো আউটসাইড ক্যালিপার দিয়ে কী করছে, দেখো আউটসাইড ক্যালিপার দিয়ে এখানে তোমাদের ছবিটা দেখো, আউটসাইড কি ইউজিং দ্য আউটসাইড ক্যালিপার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ইউজিং দ্য ইনসাইড ক্যালিপার, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, ঠিক আছে, ভেতরে মাপ নিচ্ছে, আর আউটসাইড মানে হচ্ছে বাইরের মাপ নিচ্ছে, ঠিক আছে। দেখো বাইরের মাপ নিয়ে ফের স্টিলুলে ঠেকাচ্ছে, স্টিলুলে ঠেকিয়ে কিন্তু মাপটা ফাইনাল মাপটা পাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের দেখো এখানে দিয়ে দিয়েছে মাইক্রোমিটার থেকে ট্রান্সফরমার ক্যালিপার সেটিং দ্য মাইক্রোমিটারে সেট করেছে, সেট করে প্রথমে তারপর সেটিং দ্য আউটসাইড ক্যালিপার রুল। এখানে দেখো এখানে তোমাদের কীভাবে চেক করছে প্রত্যেকটা কিন্তু ভ্যারিয়েস অফ দেখো সেটিং দ্য হার্মাফ্রোডাইট ক্যালিপার দ্য টু দ্য রুল, মানে রুলের ভেতরে ইঞ্জিনিয়ারিং অফ দ্য মেশিনিস্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যালিপার টুগেদার উইথ অফ দ্য রুল আর দ্য ট্যাপ অ্যাকুরেট। এইটার ক্ষেত্রে একটা এক্সাম্পল আমি দিতে পারি, যে তোমার বাড়িতে যে সমস্ত বাঁশ আছে, ঠিক আছে, এই ধর এটা বাঁশ, ঠিক আছে, এর এই ভেতরের দিকটা চেক করলে কি হবে, এতে ইনসাইড ক্যালিপার ঠেকাতে হবে। আর বাইরে যদি এই বাইরের পজিশন থেকে এই পজিশনে যদি ঠেকিয়ে দেখি তো সেক্ষেত্রে আমাদের কি হবে, আউটসাইড ক্যালিপার ইউজ করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ফিলার গেজ কি, ফিলার গেজ আর দ্য প্রিন্সিপাল ইউজ ফর দ্য ডিটারমাইন অফ দ্য ক্লিন দ্য বিটুইন দ্য ভ্যারিয়াস পার্টস অফ দ্য মেশিনারি, ঠিক আছে। আমাদের ফিলার গেজটা ইউজ করা হয় বেসিক্যালি ইউজ করা হয় যে ক্লিয়ারেন্স অফ বিটুইন দ্য ভ্যারিয়াস অফ পার্টস অফ মেশিনারি, মেশিনের বিভিন্ন ধরনের পার্টসকে আমরা ডিটারমাইন করবার জন্য আমরা ফিলার গেজ ইউজ করে থাকি, ঠিক আছে। properly of most common of determine the value of the clearance various of blade of the between the rapid of the push, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। এবার হচ্ছে টেলিস্কোপ গেজটা দেখতে কেমন, এরকম দেখো টেলিস্কোপ গেজ টি আকৃতির মতো দেখতে, টি আকৃতির মতো শেপের মতো দেখতে, প্ল্যাঞ্জার হ্যান্ডেল এবং লং স্ক্রু। The telescope gauge used for the measuring the internal hole, the slot of the groove
It is the constants of the handle of the width of the two rod. The tube one end of the working screw, the other end of the rod of the contact can be the slide without tube of the force apart of the internal spring. ঠিক আছে, উইথ অফ দ্য আউটসাইড কাইনোমিটার মেজারিং ইনসাইড ডায়ামিটার ভ্যারিয়াস অফ দ্য টি শেপ এক্সটেনশন অফ দ্য স্প্রিং লোড লেংথ অফ দ্য রোটেট অফ দ্য হ্যান্ডেল অফ দ্য লক নাট। মানে আমাদের কি মানে বিভিন্ন ধরনের লেন্থের হয়ে থাকে এবং টি শেপের হয়ে থাকে। ঠিক আছে, এক্সটেনশন অফ দ্য স্প্রিং লোড মানে স্প্রিং লোডটাকে এক্সটেনশন করা, এক্সটেনশন মানে হচ্ছে বেড়ে যাওয়া। ঠিক আছে, লেগ অফ দ্য হ্যাজ বিন দ্য রোটেট অফ দ্য হ্যান্ডেল অফ দ্য লক দ্য এক্সটেনশন অফ দ্য প্লেস। টেলিস্কোপ বেজের ছবি দেখো, এখানে টেলিস্কোপ বেজের ছবি দিয়েছে। এই ডায়াল টেস্ট ইন্ডিকেটার করার পর আমি এই টপিকটা এন্ড করবো। ঠিক আছে, ডায়াল টেস্ট ইন্ডিকেটার অফ দ্য স্মল দ্য ইন্ডিকেটার ইউজিং দ্য মেকানিক্যাল মিনস অফ দ্য সার্চ অফ দ্য গিয়ার অ্যান্ড পিনিয়াম অফ দ্য লিভার অফ ম্যাগনিফিকেশন অফ সিস্টেম দি অফ দ্য বেসিক্যালি অফ দ্য ইউজ ফর দ্য ম্যাগনিফিকেশান। মানে কি ম্যাগনিফিকেশান মানে হচ্ছে আমাদের কাঁচের মতন জিনিস হয়, সেই কাঁচের মধ্যে আমরা দেখতে পাই ম্যাগনিফিকেশান। লিনিয়ার মেজারমেন্ট চেক করবার জন্য আমরা এই মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, মেনি অফ টাইম অফ দ্য অলওয়েজ অফ দ্য কম্পিউটার ডায়াল টেস্ট ইন্ডিকেটার ইন ফ্যাক্ট অফ দ্য সিম্বল অফ মেকানিক্যাল কম্পিউটার।